প্রতিসম ছাড়াও খণ্ডায়নের মাধ্যমেও প্রাণীকে বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন আমরা বলেছিলাম, একটা কেঁচোর দেহে আমরা যে পরিমাণ খণ্ড দেখতে পাই, একটা ঘাসফড়িংয়ের দেহে কিন্তু আমরা একই পরিমাণ খণ্ড দেখতে পাই না, বা একই ধরনের খণ্ড দেখতে পাই না। এই কারণে খণ্ডের মাধ্যমেও কিন্তু প্রাণী বৈচিত্র্যের যে শ্রেণীকরণ সেটা করা যেতে পারে। তো এই খণ্ডায়নটা দুইভাবে মূলত করা যেতে পারে। এক হচ্ছে অপ্রকৃত খণ্ডায়ন এবং আরেকটা প্রকৃত খণ্ডায়ন। খণ্ডায়ন মূলত বলতে, খণ্ডায়ন বা মেটামরিজম বলতে আমরা কি বুঝি সেটা আগে আমরা জেনে নিই। কোনো প্রাণীর দেহকে আমরা যদি অনুলম্ব অক্ষ বরাবর একই ধরনের খণ্ডকের ক্রমিক পুনরাবৃত্তির ফলে গঠিত একটা অংশ হিসেবে পাই, তাহলে সেই অবস্থাটাকে বলা হয় খণ্ডায়ন বা মেটামরিজম। তাহলে খণ্ডায়নের মাধ্যমে আমরা বুঝলাম যে একটা প্রাণীর দেহকে আমরা বিভিন্ন ধরনের আমরা অনেকগুলো খণ্ডে ভাগ করতে পারি এবং খণ্ডগুলো হতে হবে কিন্তু একই ধরনের। যেমন আমরা যদি কেঁচোর দেহর কথা চিন্তা করি, কেঁচোর পুরো দেহটাই কিন্তু অনেকগুলো খণ্ডে বিভক্ত এবং প্রতিটা খণ্ডের বৈশিষ্ট্য কিন্তু একই রকম। একই রকমভাবে আমরা যদি মানুষের স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের কথা চিন্তা করি, তখন আমরা দেখব মেরুদণ্ডটাও অনেকগুলো একই ধরনের বা একই বৈশিষ্ট্য সম্পন্ন খণ্ড দিয়ে গঠিত। এই খণ্ডগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে অপ্রকৃত খণ্ড এবং আরেকটা হচ্ছে প্রকৃত খণ্ড। অপ্রকৃত খণ্ডটা সেটা আমরা দেখতে পাই মানুষের মেরুদণ্ডে। মানুষের মেরুদণ্ড দেহের ভিতরে থাকে। মানুষের পুরো দেহটা কিন্তু খণ্ডায়িত নয়, শুধুমাত্র ভিতরের একটা অংশ খণ্ডায়িত। অর্থাৎ আমরা বলতে পারি মানুষের দেহের অভ্যন্তরীণ একটা অংশে খণ্ড দেখা যায়, যেটা হচ্ছে মেরুদণ্ড। এই কারণেই মানুষের যে মেরুদণ্ড সেটা হচ্ছে অপ্রকৃত খণ্ডায়িত অংশ। এবং প্রকৃত খণ্ডায়ন আমরা বলতে বুঝি বাহ্যিকভাবে এবং অভ্যন্তরীণভাবে, এই দুইভাবেই সেটা খণ্ডিত থাকবে। তো আমরা যখন কেঁচোর দেহ পর্যালোচনা করি, কেঁচোর দেহটা কিন্তু শুধুমাত্র বাহ্যিকভাবে খণ্ডগুলো নয়, বরং ভিতরেও কিন্তু সেই খণ্ডগুলো একইভাবে রয়েছে। তো কেঁচোর পুরো দেহটাই কিন্তু খণ্ডায়িত, আর এই কারণে পুরো দেহটা খণ্ডায়িত হওয়ার কারণে আমরা বলতে পারি কেঁচো হচ্ছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুইভাবেই খণ্ডায়িত, আর এই কারণে কেঁচোকে বলা হচ্ছে প্রকৃত খণ্ডায়িত প্রাণী। তো এই হচ্ছে খণ্ডায়নের পরিচিতি। আমরা পরবর্তী ক্লাসে অঞ্চলায়ন সম্পর্কে জেনে নিব।